বুদ্ধ পূর্ণিমার আয়োজনের খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, শারমিন, আজ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা এটিকে কেন্দ্র করে কিন্তু পার্বত্য জেলা বান্দরবানে প্রত্যেক সময়ে কিন্তু আসলে অন্যরকম একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আজকের এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে গৌতম বুদ্ধ তার গতি সিদ্ধি লাভ করেছিল এবং মহাপরিনির্বাণের কারণে এটি সংস্কৃতি বিজয়ের দিন হিসেবেও আসলে বলা হয়। যার কারণে আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন পাড়া মহল্লা থেকে তরুণ তরুণী সহ বিভিন্ন জন আসলে এখানে এসে ভিড় করছে। তারা চন্দন জল নিয়ে কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ তারা দলে দলে আসছে এবং তারা বিহারগুলোতে তাদের যে সমবেত প্রার্থনা সেগুলো নিচ্ছে, বুদ্ধ পঞ্চশীল নিচ্ছে এবং অষ্টশীল সূত্রপাত গ্রহণ, এগুলো সবগুলো নিয়ে কিন্তু নানান আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে অন্যতম দিন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সেই আনুষ্ঠানিকতার মধ্যে তারা জড়ো হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন বিহারগুলোতে নতুন পোশাক পরে সুস্থি বস্ত্র পরিধান করে বিভিন্ন জন আসলে তারা বিভিন্নভাবে এসেছে এখানে। তারা আসার পরে তারা বিভিন্ন প্রার্থনায় মগ্ন হয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এই দিনটিকে তারা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত দিন হিসেবে তারা মনে করে এবং পাশাপাশি এই দিনটিকে বলতে গেলে সনাতন ধর্ম অবলম্বীরাও কিন্তু এটিকে অনেক গুরুত্ব সহকারে দেখে, কারণ তারা মনে করে গৌতম বুদ্ধই তাদের নবম যে বিশ্বর আবির্ভাব সেটিকে তারা মনে করে তাদের এই উৎসবটিকে তারা এই গৌতম বুদ্ধের উৎসবটিকেও তারা ধর্মীয়ভাবে অনেকটা আসলে স্বীকৃতি দিয়ে পালন করে। আমরা এই বিষয়গুলো নিয়ে এখানে যারা বুদ্ধ ভিক্ষু রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যেমন এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ, তেমনি এই দিনটি যে গুরুত্বপূর্ণ সেটি যাতে সকলের কাছে ধরে রাখা যায় এবং আজকের দিনটি সামনে রেখে তারা সমবেত প্রার্থনা করবে, পঞ্চশীল করবে, সূত্রপাত গ্রহণ করবে, এটির মধ্যে দিয়ে দেশ ও জাতির কল্যাণে তারা প্রার্থনা করবে। শারমিন। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।